আসসালামু আলাইকুম। আজকে আমরা কম্পিউটারের প্রথম ক্লাসটা করব। প্রথম ক্লাসে আমরা কম্পিউটারের কি বিষয়গুলো শিখব, কিভাবে কম্পিউটার স্টার্ট করা থেকে একদম জিরো থেকে শিখতে হয়, আমরা প্রত্যেকটা বিষয় একটা একটা করে বুঝে নিব। আমাদের অফিসিয়ালি কাজ শিখতে হলে আমাদের সবসময় দুই প্রকারের কম্পিউটার ব্যবহার করতে হয়। একটা হচ্ছে ডেস্কটপ কম্পিউটার, এটা আমার সামনে যেটা আছে এটা হচ্ছে ডেস্কটপ কম্পিউটার। আর আরেকটা হচ্ছে ল্যাপটপ কম্পিউটার, যেটা হচ্ছে এই যে এখানে একটা ল্যাপটপ দেখা যাচ্ছে, এটা হচ্ছে ল্যাপটপ কম্পিউটার। তো সবগুলা কম্পিউটারের ব্যবহার সেম। এখন আমরা একদম জিরো থেকে যদি কম্পিউটার স্টার্ট করতে যাই, প্রথমত আমাদের যে কাজটা করতে হয় কম্পিউটার অন করতে হয়। তো আমরা যদি একদম কম্পিউটার অন করা থেকে যদি শুরু করি, প্রত্যেকটা কম্পিউটারের একটা পাওয়ার সুইচ আছে, যেটার একটা আইকন হচ্ছে এরকম একটা আইকন আছে, আমি দেখাই। এই যে এরকম একটা আইকন, এই যে পাওয়ারের একটা আইকন। এই আইকনটা যেই স্পেসের মধ্যে থাকবে, যে স্থানে থাকবে, সেটা হচ্ছে কম্পিউটার অন করার পাওয়ার সুইচ। এখন আমাদের আপডেট কম্পিউটারগুলোতে এক একটাতে এক এক জায়গায় পাওয়ার সুইচটা দেওয়া থাকে। এখন আমরা একটা পিসিতে দেখি, আমাদের ডেস্কটপ কম্পিউটারের মূল ডেস্কটপ হচ্ছে এটা, আর এটা হচ্ছে মনিটর। আমরা যখন কোনো কাজ করি সেই কম্পিউটারের কাজগুলো এই মনিটরের মধ্যে দেখা যায়। তো আমরা প্রথমত আমাদের সিপিইউতে চলে যাই। এখানে পাওয়ার সুইচের যে আইকনের কথা আমি বলছিলাম, সেই হচ্ছে পাওয়ার সুইচ। এই আইকনটা দেখে আমাকে চিনতে হবে কোন জায়গায় আমাদের কম্পিউটার পাওয়ার অন করতে হয়। তো আমি এটা প্রথমত পাওয়ার অন করতেছি। পাওয়ার অন করার সাথে সাথে আমার এখানে স্ক্রিন আসা শুরু করবে, মনিটর আসবে, এই যে লাইন আসতেছে, সব কিছু ওকে হচ্ছে, উইন্ডোজ ওপেন হচ্ছে। তো সব মিনিমাম 30 সেকেন্ড সময় দিতে হবে আমাদেরকে যে কম্পিউটার চালু হওয়ার জন্য। তো এটা হচ্ছে একটা ডেস্কটপ কম্পিউটার কিভাবে অন করতে হয়। একটা ডেস্কটপ কম্পিউটার আমরা পাওয়ার সুইচটা দিলেই আমাদের কম্পিউটারটা অন হয়ে যাচ্ছে। তো একটা ল্যাপটপের ক্ষেত্রেও আমরা সেম, একটা ল্যাপটপ কম্পিউটার আমরা যেভাবে অন করি সেটা আমরা সরাসরি একটা ল্যাপটপের মাধ্যমে দেখাই। এটা হচ্ছে একটা ল্যাপটপ কম্পিউটার, আমরা পার্সোনাল ব্যবহারের জন্য এই ল্যাপটপ কম্পিউটারগুলো ব্যবহার করে থাকি। এখানে অনেকগুলো সুইচ দেখা যাচ্ছে, তার মধ্য থেকে আমাদেরকে চিনতে হবে যেটার মধ্যে পাওয়ার আইকন আছে। আমি একটু আগে যেটা বলছিলাম, এই যে পাওয়ারের যে আইকনটা আছে, এই আইকনটা যেখানে থাকবে ওইটাই হচ্ছে কম্পিউটারের পাওয়ার সুইচ। তাহলে আমাকে কাউকে জিজ্ঞেস করতে হচ্ছে না, যেখানে পাওয়ার সুইচটা আছে ওইটাই হচ্ছে আমাদের কম্পিউটার পাওয়ার অন করার সুইচ। এখন আমরা বসলাম একটা ডেস্কটপ কম্পিউটারে। ডেস্কটপের উপরে এটা হচ্ছে একটা মনিটর, এটা হচ্ছে সিপিইউ। মানে একটা কম্পিউটারের সবগুলা যন্ত্র এই সিপিইউর মধ্যে থাকে। এটাকে সংক্ষেপে বলা হয় সিপিইউ। এটার পূর্ণরূপ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, মানে সিপিইউ। এটার পূর্ণরূপ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো কম্পিউটারে বসার একটা নিয়ম আছে, এদিক থেকে দেখাও। এই যে আমরা যখন কম্পিউটারে বসবো চেয়ার নিয়ে, তখন সামনে আমাদের কিবোর্ড থাকবে, মনিটর থাকবে, তখন আমাদের পা গুলা দিয়ে রাখতে হবে। এটা অনেকে আমরা এভাবে রাখি, এভাবে সামনে রাখলে হবে না। আমাদের কম্পিউটার যখন বসবো তখন পা গুলো আমাদেরকে এভাবে পিছনের দিকে দিতে হবে। এটা হচ্ছে কম্পিউটারে বসার আগে। তাহলে কম্পিউটারে বসার পর আমরা আমাদের সামনে মাউস পাবো, কিবোর্ড পাবো, এগুলোর ব্যবহার সম্পর্কে আমরা একটা করে শিখবো। তো এটা কাছ থেকে দেখাতে হবে, সামনে চলে আসবে। তো আমরা এখন কম্পিউটার অন করছি, কম্পিউটার মনিটর আসছে, মনিটরটা দেখাও। এই মনিটরের যে স্ক্রিনটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় ডেস্কটপ এরিয়া। এই সম্পূর্ণ মনিটরটাকে বলা হয় ডেস্কটপ এরিয়া। তো একটা ডেস্কটপের নিচে যে কালো বার দেখা যাচ্ছে এটাকে বলা হয় টাস্কবার। এই যে বারটাকে বলা হয় টাস্কবার। টাস্ক শব্দের অর্থ হচ্ছে কাজ, TASK। টাস্ক মানে হচ্ছে কাজ। আমরা যে কাজগুলা করি সেই কাজগুলা এই টাস্ক বারে জমা থাকে বিদায় এটাকে বলা হয় টাস্ক বার। তো আমরা একটা উদাহরণ দিয়ে দেখাই। আমরা যখন একটা কাজ ওপেন করব, এখান থেকে একটা প্রোগ্রাম ওপেন করতেছি আমি, এই প্রোগ্রামটা ওপেন করার সাথে সাথে এই প্রোগ্রামটা এই টাস্ক বারে জমা হয়ে গেছে। আমরা কম্পিউটারে যখন কাজ করব, যে কোনো প্রোগ্রাম আমরা যখন ওপেন করবো, এটা একটা প্রোগ্রাম। আমরা এই যে প্রত্যেকটা টাস্কের মধ্যে আমরা তিনটা অপশন দেখব। একটা হচ্ছে মিনিমাইজ, এখানে মাউস পয়েন্টার নিয়ে গেলে আমাদেরকে দেখাবে যে এটার কাজ কি। এখানে মিনিমাইজ লেখাটা শো করতেছে এই যে এই জায়গায়। এরপর হচ্ছে
রেস্টোর ডাউন। তো আমরা মিনিমাইজ যদি ক্লিক করি এখানে আমাদের কাজগুলা এখানে এই টাস্ক বারে চলে আসছে। এখানে টাস্ক বার থেকে একটু সোজা টাস্ক বার থেকে আমরা যখন আবার ক্লিক করব এটা আবার ওপেন হবে। তাহলে মিনিমাইজের কাজ হচ্ছে, এই যে মিনিমাইজটার কাজ হচ্ছে যে এই যে চলমান টাস্কটাকে আমরা একবার ওপেন করা, আবার যদি এটা অফ করে রাখতে হয়, সাময়িকভাবে বন্ধ করে রাখতে হয়, তখন আমরা এখান থেকে বন্ধ করে নিব। তো এরপরে যেটা আছে সেটাকে বলা হয় রেস্টোর ডাউন। এখানে লিখে আসছে রেস্টোর ডাউন। রেস্টোর ডাউনের কাজ হচ্ছে যে আমরা যখন এখানে ক্লিক করব আমার চলমান টাস্কটা একটু ছোট হয়ে যাবে, আমার স্ক্রিন থেকে একটু ডাউনে চলে আসবে, ডাউনে এসে এটা ছোট হয়ে এভাবে দেখা যাবে। তাহলে এটাকে বলা হয় রেস্টোর ডাউন। যখন এটা ডাউন অবস্থায় থাকবে তখন যদি এটাকে বড় করতে হয় আবার ওখানে ক্লিক করব। এখন এটা লেখা আসছে এখানে ম্যাক্সিমাইজ। ম্যাক্সিমাইজ শব্দের অর্থ হচ্ছে বড় করা, সর্বোচ্চ করা। তাহলে আমরা এখানে যখন ক্লিক করব এটা আবার বড় হয়ে যাবে। তো একটা কাজকে আমরা বড় ছোট করে ব্যবহার করার জন্য এই অপশনটা ব্যবহার করে থাকি। এরপরে যেটা আছে এটাকে বলা হয় ক্লোজ বা এক্সিট। আমরা এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের টাস্ক বার থেকে সহ আমাদের কাজটা চলে যাবে। যেমন যে এখানে ক্লোজ করলাম, এখান থেকে টাস্ক বার থেকে আমার প্রোগ্রামটা কেটে গেছে। তো এরপর হচ্ছে আমরা মাউসের বাটনগুলো একটু দেখে নিব। এখানে মাউসের মধ্যে দুইটা বাটন থাকে, একটা হচ্ছে লেফট বাটন আর একটা হচ্ছে রাইট বাটন। তো লেফট বাটনের কাজ হচ্ছে আমাদের ম্যাক্সিমাম কাজই লেফট বাটন দিয়ে করতে হবে। রাইট বাটনের ব্যবহারটা আসবে আমাদের মাঝে মধ্যে। যেমন আমি একটা প্রোগ্রাম ওপেন করব, তাহলে আমাকে প্রথমত লেফট বাটন ক্লিক করে ডাবল ক্লিক করে তখন আমাকে প্রোগ্রাম অন করতে হবে। তো কম্পিউটারে স্ক্রিন দেখাও, কম্পিউটারে যখন আমরা যাব কম্পিউটারে কাজ শুরু করব তখন আমাদের কম্পিউটারের মেনুতে ঢোকার রাস্তা হচ্ছে যে এই যে এটাকে বলা হয় স্টার্ট মেনু। এখানে লেখা আসছে, আমি যখন মাউস পয়েন্টার এখানে নিয়ে আসছি তখন এখানে স্টার্ট মেনু লেখাটা চলে আসছে স্টার্ট। তো আমি এখানে ক্লিক করা মাত্র এখানে মেনুগুলা চলে আসবে। এখানে যতগুলা মেনু আছে, যতগুলো অ্যাপ্লিকেশন আমাদের কম্পিউটার আছে সবগুলো এখানে চলে আসবে। তো এখান থেকে যে অ্যাপ্লিকেশন আমাকে কাজ করতে হবে সেটাতে ক্লিক করলে সে অ্যাপ্লিকেশনটা ওপেন হবে। তো সবগুলা কাজই আমাদেরকে করতে হবে মাউসের লেফট বাটন দিয়ে, এই যে লেফট বাটন দিয়ে। তো লেফট বাটনের ব্যবহারটা আমাদের বেশি করতে হবে। তো রাইট বাটনের ব্যবহারটা আমাদের মাঝে মধ্যে করতে হবে। আমরা ধাপে ধাপে মাউসের রাইট বাটনের ব্যবহারগুলোও শিখে নিব। তো আমরা যখন কম্পিউটার চালু করি প্রথমত 30 সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করতে হবে, যাতে কম্পিউটারটা অন হওয়ার পরে চলমান যতগুলো প্রোগ্রাম থাকে সেগুলা সচল হয়। সেজন্য আমরা মিনিমাম 30 সেকেন্ড সময় দিব। এটা যদি একটা ল্যাপটপ কম্পিউটারের ক্ষেত্রে কম্পিউটার চালু করি বন্ধ করে, সেক্ষেত্রে এটা আরো বেশি সময় লাগতে পারে। যতক্ষণ পর্যন্ত আমাদের স্ক্রিনে কোনো একটা লোডিং দেখায়, যেমন আমরা মাউসের রাইট বাটন, এই যে রাইট বাটনের একটা ব্যবহার হচ্ছে, রাইট বাটন ক্লিক করলে এখানে একটা রিফ্রেশের অপশন চলে আসবে। তো রিফ্রেশে যখন আমরা ক্লিক করব তখন এখানে একটা লোডিং করতে থাকে, লোডিং হয়। ওই লোডিংটা থাকলে আমাদেরকে বুঝতে হবে আমাদের কম্পিউটারের ভিতরে এখনো চলমান কোনো কাজ আছে, এখনো স্পিড পাবো না। সেজন্য আমরা বেশ কয়েকবার রিফ্রেশ করি যাতে খুব তাড়াতাড়ি আমাদের কম্পিউটার কাজ করার জন্য রেডি হয়ে যায়। তাহলে রিফ্রেশের কাজ হচ্ছে আমাদের এই কারণেই করতে হয়। মাউসের রাইট বাটন ক্লিক করে রিফ্রেশে এসে আবার লেফট বাটনটা দিব, তাহলে রিফ্রেশটা হবে। এটা আমরা বেশ কয়েকবার করব কম্পিউটার চালু করার পরে। এরপর আমরা টাস্ক বারের বিষয় সম্পর্কে জানলাম। টাস্ক বার আমাদের চলমান কাজগুলো জমা থাকে, যেগুলো আমরা রানিং এ থাকি। টাস্ক বারের মধ্যে একাধিক কাজ আমরা জমা রাখতে পারি। যেমন আমি এখানে একটা প্রোগ্রামে কাজ করব, আমি আরেকটা প্রোগ্রাম ওপেন করলাম, এই প্রোগ্রামটা সহ আমার টাস্ক বার আছে, তাহলে এটা একটা কাজ, এটা একটা কাজ। আমি চাইলে সবগুলা কাজকে মিনিমাইজ করে রাখতে পারি, আবার একটা একটা করে দেখতে পারি। তাহলে অনেকগুলা কাজ এক জায়গায় আমরা রাখতে পারি, একটার পর একটা চাইলে ব্যবহার করতে পারি, যেটা আমরা চাইলে মোবাইলে করতে পারি না। আমরা যখন মোবাইলে একটা কাজ করি তখন ওই কাজটা শেষ করে আরেকটা কাজ করতে হয়, কিন্তু আমরা কম্পিউটারে যখন একটা কাজ করব এই কাজটাকে মিনিমাইজ করে রেখে আমি চাচ্ছি একটু অনলাইনে যাব, তাহলে অনলাইনে আমরা ক্লিক করতে পারি। আবার যদি চাই আমি এখান থেকে ওয়ার্ডে যাব, তাহলে ওয়ার্ডে ক্লিক করলে ওয়ার্ডে যাবে। এই কাজগুলো চলমান আছে, সবগুলো এখানে রানিং এর মধ্যেই আছে। তো এটা হচ্ছে একাধিক টাস্ক আমরা একসাথে ব্যবহার করতে পারি আমাদের কম্পিউটারে। এখন আমরা যাব কম্পিউটারের কিবোর্ডে। কম্পিউটার ব্যবহার করার সময় আমাদের কিবোর্ডের ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ। আমি এটাকে একটু উপরে নিয়ে যাই।
আমরা আজকে কিবোর্ডের ব্যবহারগুলো ভালো করে দেখে নিব। কিবোর্ডে কোন কি এর কাজ কি এবং কোন আঙ্গুল দিয়ে কোন কিটা আমাদেরকে ব্যবহার করতে হবে সেই বিষয়টা আমরা আজকে দেখে নিব। তাহলে আমরা একদম শুরু থেকে যদি দেখি, কিবোর্ডের এটা হচ্ছে কন্ট্রোল, এটা হচ্ছে অল্টার, এটা হচ্ছে শিফট। এখানে সরাসরি কিবোর্ডের নাম দিতে আছে, এটা হচ্ছে উইন্ডোজ কি। এখানে সব সময় উইন্ডোজ লেখা থাকবে না, এখানে উইন্ডোজের যে আইকন সেটা লেখা থাকবে, আইকনটা দেওয়া থাকবে। সেক্ষেত্রে আমরা আইকনটা দেখে চিনতে হবে এটা উইন্ডোজ কি। তো আমরা উইন্ডোজ কি এর কাজ হচ্ছে যে আমাদের কম্পিউটারের মেনুটাকে অন করা। এখানে মেনুটাকে অন করবে, একবার দিলে অন করবে, আরেকবার দিলে এটা অফ হয়ে যাবে। যেটা আমরা মাউসের সাহায্যে শর্টকাট ভাবে করতে পারি, যে এখানে স্টার্ট মেনুতে ক্লিক করলে সেই কাজটা এখানে উইন্ডোজ কি এর সাহায্যে আমরা অন অফ করতে পারি। একবার দিলে অন হবে, আরেকবার দিলে অফ হবে। এরপর হচ্ছে কন্ট্রোল অল্টার শিফট, এগুলা এদিকেও আছে এবং এদিকেও আছে। আমরা যেহেতু দুই হাতে কাজ করতে হবে সেই জন্য দুই পাশে এগুলো দেওয়া আছে। এগুলাকে বলা হয় অ্যালফাবেট কি, বর্ণমালা কি। এখানে 3 লাইনের মধ্যে আমাদের অ্যালফাবেটগুলো সব দেওয়া আছে। এরপরে এটা হচ্ছে স্পেস, আমরা যখন কোনো কিছু লিখবো, যেমন আমি কোনো কিছু টাইপিং করতেছি, টাইপিং এর মাঝখানে যখন স্পেস করতে হবে তখন আমরা এই যে স্পেস কিটা ব্যবহার করি। তো এরপরে হচ্ছে আমরা নর্মালি যখন কোনো কিছু লিখি সেটা মুছে দেওয়ার জন্য এখান থেকে ব্যাক স্পেস ব্যবহার করি। এটা আমরা সবসময় যেহেতু মোবাইলে ব্যবহার করি, এটা হচ্ছে ব্যাক স্পেস। আমরা যখন এখানে লিখবো, নর্মালি আমরা যখন লিখি তখন সবগুলো ছোট হাতের লিখে আসে। তো এখন ছোট হাতের লেখাগুলা যদি আমরা চাই প্রথম অক্ষরটা বড় হাতের লিখবো, তখন আমাদেরকে শিপ ধরে লিখতে হয়। এটা হচ্ছে শিপের একটা ব্যবহার। আমরা শিপ ছেড়ে দিলে আবার ছোট হাতের হয়ে যাবে, যখন আমরা শিপ ধরবো তখন আবার বড় হাতের হবে। তো এটা হচ্ছে শিপের একটা ব্যবহার। শিপের আরেকটা ব্যবহার হচ্ছে এখানে আছে নাম্বার কি বা নিউমারিক কি। এগুলার সাহায্যে আমরা নাম্বারগুলো লিখে থাকি সাধারণত। এগুলার উপরে যে ক্যারেক্টারগুলো আছে এগুলাকে বলা হয় স্পেশাল ক্যারেক্টার। স্পেশাল ক্যারেক্টারগুলো লিখতে হলে আমাদেরকে অবশ্যই শিপ ধরে রাখতে হয়। শিপ ধরে যখন আমরা লিখবো, যেমন 2 এর মধ্যে আছে @ এখানে 3 হ্যাশ চিহ্ন, এই যে $সাইন, পার্সেন্টেজ, এগুলো লিখতে হলে আমাদেরকে অবশ্যই শিপ ধরে রাখতে হবে। তাহলে এটা হচ্ছে শিপের আরেকটা ব্যবহার। এভাবে আমরা কন্ট্রোল অল্টার শিফট এগুলোর সাহায্যে অনেক কাজ করব। তো এরপর আসতেছি এখানে ট্যাবের কাজ হচ্ছে একটা লেখার মধ্যে নির্দিষ্ট স্পেস দেওয়া, নির্দিষ্ট পরিমাণ দূরত্বে স্পেস, যেটা আমরা পরবর্তীতে অ্যাডভান্স ব্যবহারগুলো শিখব। এখন আমরা এইটুকু বুঝে নিব যে একটা ট্যাব দেওয়া মানে লম্বা একটা দূরত্ব গ্যাপ দেওয়া, যেটা আমরা স্পেস দিয়ে ব্যবহার করি এর থেকে অনেক গুণ বেশি একটা দূরত্ব দেওয়া, এটাকে ট্যাব দিয়ে আমরা ব্যবহার করি। এরপরে এখানে আছে ক্যাপস লক, যেটা আমরা মিসিং করে গেছি। এটা আমরা যখন অন করব, এখানে কিবোর্ডের মধ্যে এই জায়গায় একটা লাইট জ্বলবে। লাইটটা যখন জ্বলবে তখন আমাদেরকে মনে করতে হবে আমাদের ক্যাপস লকটা অন করা আছে। আমরা এখন যা কিছু লিখবো সবগুলো বড় হাতের উঠবে। এখানে আমরা এখানে যা কিছু টাইপ করব সবকিছু বড় হাতের উঠবে। তো এটা যদি অফ করে দিই, এই লাইটটা অফ হয়ে যাবে। আবার আমরা যা কিছু লিখবো এরপরে সবগুলো ছোট হাতের উঠবে। এইভাবে আমরা ক্যাপস লক দিয়ে বড় হাতের ছোট হাতের করার জন্য ব্যবহার করে থাকি। এরপর হচ্ছে ইএসসির কাজ হচ্ছে কোনো একটা চলমান প্রোগ্রামকে সাময়িকভাবে বাদ দেওয়ার জন্য আমরা ইএসসি ব্যবহার করি। তো এটার অনেক ব্যবহার আমরা শিখব। আপাতত এই কিটার নাম হচ্ছে ইএসসি, মানে আমাদের ভাষায় যদি বলি এটাকে স্কিপ, কোনো একটা প্রোগ্রামকে স্কিপ করার জন্য আমরা ইএসসি কিটাকে ব্যবহার করে থাকি। এরপর আসতেছে ফাংশন কি, এগুলো একটু জুম দিয়ে সামনে থেকে মোবাইল এনে দেখাবো, আবার উপরে নিয়ে যাব। এখানে 12টা ফাংশন কি দেখা যাচ্ছে, এগুলা দিয়ে আমরা বিভিন্ন ফাংশনের কাজে ব্যবহার করে থাকি। ফাংশন কি এর নিচে এখানে আছে ব্যাক স্পেস, আমরা যখন কোনো কিছু লিখি সেগুলাকে মুছে দেওয়ার জন্য আমরা ব্যাক স্পেসটা ব্যবহার করে থাকি। আর আমরা যখন অনেকগুলা লেখা লিখবো, আমরা মাউসের সাহায্যে যদি এটাকে জুম ইন জুম আউট করতে চাই, কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে রেখে মাউসের যে চাকাটা আমরা এটা ঘুরাইলে আমাদের স্ক্রিনটা জুম ইন হয়, আবার পিছনের দিকে দিলে জুম আউট হয়। এটা হচ্ছে আমাদের জুম ইন জুম আউট, এটা হচ্ছে আমাদের জুম ইন জুম আউট। তো অনেকগুলা লিখে আমরা যখন লিখে ফেলি, আমরা একটা একটা দিয়ে যদি মুছতে চাই ব্যাক স্পেস ব্যবহার করে মুছতে পারি। এখন সামনে থেকে যদি মুছতে হয়, এখন ব্যাক স্পেস মানে হচ্ছে যে এখানে ব্যাক থেকে মোছা, এখানে দেখাতে ওইখানে দেখালাম, ওইখানে একটা রেকর্ড হচ্ছে। আমরা যেহেতু ব্যাক স্পেস ব্যবহার করি, শুধু আমাদের কার্সর যেখানে আছে, এটা আমাদের চলমান, এটার নাম হচ্ছে কার্সর। এই কার্সরটা যেখানে আছে
সেটার পিছনের গুলা মুছবে। আর সামনের গুলা যদি মুছতে হয় আমরা এখানে ক্লিক করে আমার কার্সরটা এখানে নিয়ে গেলাম। এখন সামনের লেখাগুলো যদি মুছতে হয় আমাদেরকে এখান থেকে ডিলিট দিতে হবে। এটা দিলে আমাদের সামনে থেকে লেখাগুলো মুছবে, আর ব্যাক স্পেস দিলে পিছনের লেখাগুলো মুছবে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এরপরে আমরা যদি এক লাইন নিচে নামতে চাই, আমরা এখানে লিখতেছি, আমি চাচ্ছি এখানে লিখবো না, পরের লাইনে চলে যাব, তাহলে আমরা এখান থেকে এন্টার দিব। এই এন্টার দিলে আমাদের কার্সরটা এক লাইন নিচে নামবে। তো এন্টারের ব্যবহার হচ্ছে এক লাইন নিচে নামা। এরপরে আমরা অনেকগুলা লিখার পরে ডানে বামে উপরে নিচে যাওয়ার জন্য এখানে এরো চিহ্নগুলো ব্যবহার করতে পারি। আপ এরো, ডাউন এরো, লেফট এরো, রাইট এরো। এই 4টা এরো চিহ্ন আমরা ব্যবহার করে চাইলে কার্সরটাকে এদিক সেদিক নিতে পারবো। আর আমরা মাউস পয়েন্টার দিয়ে যদি ক্লিক করি, অটোমেটিক্যালি যেখানে ক্লিক করব সেখানে আমাদের মাউস পয়েন্টারটা কার্সরটা যাবে। এরপর হচ্ছে এখানে কিছু বিশেষ কি আছে, এই যে এখানে ইনসার্ট, ডিলেট, হোম, ইন। এরপর হচ্ছে পেজ আপ, পেজ ডাউন। তো আমরা এদিক থেকে বলে আসি, এখানে পেজ আপের কাজ হচ্ছে পেজটাকে উপরে নেওয়া, ডাউন হচ্ছে নিচে নেওয়া। অনেকগুলা পেজ যখন থাকবে উপরে নিচে দেখার জন্য আমরা পেজ আপ, পেজ ডাউন ব্যবহার করে থাকি। আরেকটা কাজে আমরা ব্যবহার করি, যেমন অনলাইনে আমরা যখন উপরে নিচে পেজগুলা দেখি, বিশেষ করে ফেসবুক চালানোর সময় আমরা যখন উপরে নিচে স্ক্রলিং করি তখন এই যে পেজ আপ, পেজ ডাউনের মাধ্যমে আমরা উপরে নিচে দেখতে পারি। এরপরে হোম, ইন। হোমের কাজ হচ্ছে আমাদের চলমান যে কাজটা আছে কার্সরটা, এই যে কার্সরটা হোমে দিলে একদম শুরুতে চলে যাবে, এই যে শুরুতে চলে গেছে। ইন্ডে যখন ক্লিক করব একদম লাস্টে চলে আসবে, লাইনের লাস্টে। এই যে এই কাজগুলো আমাদের ফাইলের মধ্যে বিস্তারিতভাবে লেখা আছে। আমরা যদি এই যে কন্ট্রোল ধরে কিবোর্ড থেকে, এখানে কন্ট্রোল এখানেও আছে এখানেও আছে, আমরা কন্ট্রোল ধরে যদি হোম দিই তাহলে একদম শুরুতে থাকবে কার্সরটা। এরপরে আমরা কন্ট্রোল ধরে রেখে যদি ইন্ড দিই তাহলে একদম শেষে চলে যাবে। এখানে আমাদের আরো 3টা স্পেশাল কি আছে, এগুলা দিয়ে আমরা এটা বিশেষ করে আমরা প্রিন্ট স্ক্রিনশট নেওয়ার জন্য ব্যবহার করে থাকি। এগুলার যে অন্যান্য ব্যবহার আছে সেগুলো আমরা আস্তে ধীরে শিখবো, প্রথম থেকে এগুলো আমাদের মনে থাকবে না। এরপর এদিকে নিউমেরিক বা নাম্বার কি দেখা যাচ্ছে, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই চিহ্নগুলো আমাদের প্রতিদিন ব্যবহার করতে হয়। যোগ চিহ্ন, বিয়োগ চিহ্ন, গুণ চিহ্ন, স্টারটা হচ্ছে গুণ চিহ্ন, এটা হচ্ছে ভাগ চিহ্ন। তো এন্টার আমরা এখানে যা দেখতেছি এখানেও সেম, এখানে দুইটার ব্যবহারই একই। আমাদের সুবিধার্থে আমাদের দুই পাশে দেওয়া আছে। এখন আমরা যাব আমাদের আঙ্গুলের ব্যবহারটা। এটা হচ্ছে কম্পিউটার প্রথম ক্লাসের মূল কাজ হচ্ছে এটা। প্রত্যেকটা কিবোর্ডে জে এবং এফ এর মধ্যে দুইটা চিহ্ন আছে। আমরা যদি একদম স্পর্শ করে দেখি এটা বুঝতে পারবো যে দুইটা চিহ্ন। এই জিনিসটা একটু জুম করে দেখাও ভালো করে কাছ থেকে। আমাদের দুই হাতে যে 10টা আঙ্গুল আছে, কোন আঙ্গুল দিয়ে কোন অক্ষরটা টাইপ করতে হবে এখানে প্রত্যেকটা আঙ্গুল অনুযায়ী এখানে দেওয়া আছে। এখন এই জিনিসটা যদি আমাদেরকে ম্যাচ করতে হয়, প্রথমত দুই হাতের তর্জনী আঙ্গুলটা জে এবং এফ এর মধ্যে রাখতে হবে। জে এবং এফ এর মধ্যে রাখার পরে আমরা আমাদের স্ক্রিনটা ক্লিন করে দিই। এখানে মাউসের লেফট বাটন চেপে ধরে আমরা যখন মাউস ড্র্যাগ করব সবগুলো একসাথে সিলেক্ট হবে এবং ব্যাক স্পেস দিলে সব মুছে যাবে। তো এখন আমাদের প্রথমত তর্জনী আঙ্গুল দুইটা আমরা জে এবং এফ এর মধ্যে রাখবো। রাখার পরে বাকি আঙ্গুলগুলা একটার পর একটা রেখে দিব। এইভাবে যখন রাখবো একেবারে কনিষ্ঠ আঙ্গুলে আমাদের পড়তেছে এখানে এ, এদিকে কনিষ্ঠ আঙ্গুলে পড়তেছে সেমিকোলন। তাহলে এ এবং সেমিকোলন হচ্ছে আমাদের কনিষ্ঠ আঙ্গুলের কাজ। এর উপরে এবং নিচে, উপরে হচ্ছে কিউ, এ, জেড, এই তিনটার ব্যবহার যখনই আসবে আমাদেরকে এই কনিষ্ঠ আঙ্গুলটা ব্যবহার করতে হবে বাম পাশ থেকে। তো কিউ, এ, জেড। এরপর হচ্ছে ডান পাশ থেকে আমরা যদি দেখি সেমিকোলনের উপরে এবং নিচে, এখানে আছে পি, এদিকে আছে সেমিকোলন স্ল্যাশ। আমরা পি সেমিকোলন স্ল্যাশ এটার ব্যবহার আসলে এই আঙ্গুলটা ব্যবহার করব, এটা হচ্ছে নিয়ম। তো এর পরবর্তী যে অনামিক আঙ্গুলটা আছে আমরা রিং ফিঙ্গার বলি, এটার ব্যবহারটা আমরা একটু দেখে নিই। জে এবং এফ এর মধ্যে আমরা তর্জনী আঙ্গুলটা বসিয়ে আবার যদি একটার পর একটা রাখি আমরা দেখব যে আমাদের রিং ফিঙ্গারে অনামিকার মধ্যে পড়ছে এদিকে এস, তাহলে ডব্লিউ, এস, এক্স, এই তিনটার ব্যবহার যখনই আসবে আমরা এই আঙ্গুলটা ব্যবহার করব।
তো এরপরে আমাদের স্পেস ব্যবহার করতে হলে সবসময় বৃদ্ধাঙ্গুল ব্যবহার করতে হবে। আমরা যখনই লিখব, যেমন এদিকে মধ্য আঙ্গুলে অনামিকার মধ্যে পড়ছে উ এল ডট স্পেস উ এল ডট, আমরা যখন স্পেস দিব তখন আমাদের বৃদ্ধাঙ্গুলটাই ব্যবহার করতে হবে। এরপর আমাদের মধ্য আঙ্গুলে কি কি আছে একটু দেখে নিই। আমরা এটা বসানোর পরে মধ্য আঙ্গুল, এই যে ইডিসি, তাহলে ইডিসির ব্যবহার যখনই আসবে আমরা এখান থেকে মধ্য আঙ্গুলটা দেখে নিব। এরপর হচ্ছে এদিকে আই কে কমা, এই তিনটার ব্যবহার আসলে আমরা এদিকে ডান পাশ থেকে মধ্য আঙ্গুলটা দেখে নিব। এরপরে তর্জনী আঙ্গুলে আমাদের এদিকের কাজ হচ্ছে আর এফ বি, এরপরে এদিকের থেকে হচ্ছে ইউ জে এম। এখন আরো দুইটা লাইন এখানে বাকি আছে যেগুলো আমাদেরকে তর্জনী আঙ্গুল দিয়ে করতে হবে, যেমন টিজিবি, এদিকে হচ্ছে ওয়াইএইচএন, টিজিবি ওয়াইএইচএন। তাহলে স্পেস সবসময় আমরা বৃদ্ধাঙ্গুল দিয়ে দিব, আর বাকি আঙ্গুলগুলা যেখানে যেটা ব্যবহার করতে হবে সেভাবেই ব্যবহার করব। এখন এটা ব্যবহার করে যদি কোনো কিছু লিখতে যাই, আমরা নিচের থেকে আমরা কোনো একটা কিছু লিখে দেখাই। এখানে একটা সেন্টেন্স দেখা যাচ্ছে, এ কুইক ব্রাউন ফক্স। এটার মধ্যে এ টু জেড সবগুলা লেটার্স দেওয়া আছে, আমাদের ফাইলের মধ্যে এটা আছে। আমরা যদি এই সেন্টেন্সটা লিখতে যাই, প্রথমে দেখা যাচ্ছে এটা বড় হাতে, তো এটা যখন বড় হাতে লিখতে হবে তখন আমাদের এটা পড়ছে হচ্ছে কনিষ্ঠ আঙ্গুলের পাশে হচ্ছে শিফট। আমাদেরকে বড় হাতে লিখতে হলে অবশ্যই শিফট ধরতে হবে। এখন এদিক থেকে যখন আমরা লিখবো, এই আঙ্গুল দিয়ে যখন লিখবো তখন শিফটটা ধরতে হবে এই আঙ্গুলে, এই হাতের কনিষ্ঠ আঙ্গুলে, যে শিফট ধরে আমরা দিলাম এ। এরপরে স্পেসটা আমরা বৃদ্ধাঙ্গুল দিয়ে দিব। এরপরে আসতেছি কুইকের মধ্যে কিউটা আছে এই আঙ্গুলে, ইউটা আছে এই আঙ্গুলে, আইটা আছে এই আঙ্গুলে, সি এই আঙ্গুলে, কে এই আঙ্গুলে। তাহলে আমরা এভাবে আঙ্গুলটা মেনটেন করব। এরপর হচ্ছে ব্রাউন, বি আর উ ডব্লিউ এন, ব্রাউন, এফ উ এক্স। তাহলে যে আঙ্গুলটা যেটা লিখতে হবে, যে আঙ্গুল দিয়ে সেটাই আমরা লিখতেছি। তো এই জিনিসটা প্রাথমিকভাবে আমাদেরকে মেনটেন করতে একটু কষ্ট হবে। এরপরও যখন আমরা একদিন দুদিন করে নিব, এরপর আমাদের আঙ্গুলের সাথে কিবোর্ডের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর আমরা যে কোনো কাজ আস্তে আস্তে আমাদের স্পিডটা বাড়বে। স্পিড বাড়ার জন্য আমাদের পরবর্তী ক্লাস থেকে অনেকগুলো ট্রিক্স আছে যেগুলো ব্যবহার করলে আমাদের স্পিডটা বাড়বে। তো প্রথমত আমরা এই কাজগুলা একবার করে করব। আমি একবার করে দেখাচ্ছি। যেমন আমাদেরকে প্রথমে করতে হবে, আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করব। এই যে এভাবে আমি এটা একদম শুরু থেকে ওপেন করে দেখাই। স্টার্ট মেনুতে ক্লিক করব, এখান থেকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করব। ওপেন করার পরে এখানে আমাদের লেখার সাইজটা একটু বড় করে নিই, যাতে আমাদের লেখাগুলা দেখতে সুবিধা হয়। এখানে আমি লেখা শুরু করতেছি। প্রথমে হচ্ছে আমাদের আঙ্গুলটা এখানে বসাবো, এরপরে কিউ এ জেড স্পেস পি সেমিকোলন স্ল্যাশ স্পেস, এরপর হচ্ছে ডব্লিউ এস এক্স স্পেস, এরপরে ও এল ডট স্পেস। আমরা দেখে লিখবো ইডিসি স্পেস আই কে কমা স্পেস, এরপর হচ্ছে আর এফ বি ইউজে এম টিজিবি ওয়াইএইচএন স্পেস। এভাবে আমরা স্পেস ব্যবহার করে আমাদের এই কাজটা আমরা প্রতিদিন এসে যখন 10 বার থেকে 20 বার করে নিব, প্রথম আমাদের 2-3 দিনের মধ্যে আমাদের হাত কমপ্লিট হয়ে যাবে। এরপরে হচ্ছে এটার পাশাপাশি যেটা করতে হবে, এ কুইক ব্রাউন ফক্স সেন্টেন্সটা আমাদেরকে লিখতে হবে। তাহলে এটাও আমরা যদি 10 বার করে লিখি, শিফট ধরে লিখলাম এ কুইক ইউআইসি কে কুইক ব্রাউন ফক্স। আমরা এই নিয়মটা মেনটেন করে লেখার চেষ্টা করব। যদি আমরা কয়েকদিন কষ্ট করে লিখি তাহলে কয়েকদিনের মধ্যে আমাদের স্পিডটা বাড়বে। তো এটা হচ্ছে কিবোর্ডের ব্যবহারটা সঠিকভাবে করা। আমাদের দুই হাতে 10টা আঙ্গুল সঠিকভাবে যদি ব্যবহার করে আমরা কয়েকদিন করি, এর মধ্যে আমাদের একটা প্র্যাকটিস হয়ে যাবে। আর যদি এটা করতে না পারি তাহলে আমরা আমাদের মতো করে ব্যবহার করব, সবকিছু ঠিকঠাক থাকবে কিন্তু স্পিডটা বাড়বে না। আমরা যদি এই নিয়মটা মেনটেন করে কয়েকদিন কাজ করে আমাদের এক সময় দেখে লিখতে হবে না দেখে লিখতে পারবো এবং লেখার স্পিডটা বাড়বে। আর যদি নিয়মটা মেনটেন না করি তাহলে আমাদের শিখা হয়ে যাবে, কম্পিউটার সবকিছু পারবো, শুধু আমাদের না দেখে লিখতে সমস্যা হবে এবং লেখার স্পিড বাড়াতে সমস্যা হবে। তাহলে আজকে প্রথম ক্লাসের কাজ হচ্ছে এইটুকু, আমরা এটা প্র্যাকটিস করব। এরপরে পরবর্তী ক্লাস থেকে আমরা ভিন্ন ট্রিক্সগুলো শিখবো যেভাবে আমাদের টাইপিং স্পিড বাড়ানো যায়।